লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৯শে মার্চ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। পহেলা এপ্রিলের আগে রাজ্য সরকারের বড় ঘোষণা, এপ্রিল মাসের ১৫০০ ও ১৭০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে দেবে তার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে একদম রাজ্য সরকারের তরফ থেকে। আগামীতেই এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। শুধু তাই নয়, কোন জেলায় কবে এবার এপ্রিল মাসের টাকা ঢুকবে তারও জেলাভিত্তিক তারিখ ঘোষণা করে জানিয়েছে। তাই এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন জেলায় কবে ঢুকবে, এছাড়াও ভোটের আগেই যুবসাথী প্রকল্পে বড় ঘোষণা, এবার যুবসাথী প্রকল্পে মিলবে ৩,০০০ টাকা। তো এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ কি জানানো হয়েছে, এছাড়াও কোন জেলায় কবে এবার ১৫০০ এবং ১৭০০ টাকা ঢুকবে এবং এর সাথে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এপ্রিল মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে এপ্রিল মাসের টাকা নিয়ে বড় ঘোষণা, এপ্রিলের ১৫০০ ও ১৭০০ টাকার ফাইনাল তারিখ। যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। ১লা এপ্রিল ২০২৬ শুরু হওয়ার আগেই নবান্ন বিরাট ঘোষণা, ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল মাসের ১৫০০ ও ১৭০০ টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল। আগামীতে টাকা দেওয়া শুরু, এপ্রিলের জেলাভিত্তিক তারিখ প্রকাশ, ৩ দফায় টাকা ঢুকবে। সাথে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এপ্রিল মাসের টাকা এবার আগামীতেই দেওয়া শুরু। তাই নতুন অর্থ বছরের এপ্রিল মাসের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন। ভোটের আগেই আবারও যুবসাথী প্রকল্পে বড় প্রতিশ্রুতি, প্রতি মাসে ৩,০০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের গৃহবধূদের থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকদের দিচ্ছেন টাকা, যার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথী। এই সকল প্রকল্পের মাধ্যমে মাসে মাসে অ্যাকাউন্টে ১৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহবধূ ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের বর্তমানে প্রতি মাসে ১৫০০ থেকে শুরু করে ১৭০০ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দিয়ে থাকে। ২০২৬ সালে মার্চ মাসে যেমন ৭ই মার্চ ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের টাকা দিয়েছে, ঠিক তেমনি এবারও ২০২৬-এর এপ্রিল মাসের ১৫০০ টাকা ও ১৭০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তবে রাজ্য সরকার এইবার ২০২৬-২৭ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ এবার আগামীতেই ঘোষণা করেছে। ১লা এপ্রিলের আগেই ১৫০০ ও ১৭০০ টাকার ফাইনাল তারিখ জানিয়েছে। এবং তাই নয়, কোন জেলায় কবে এপ্রিল মাসের টাকা দেবে তারও জেলাভিত্তিক তারিখ প্রকাশিত করেছে। এপ্রিল মাসের ৩টি দফায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। প্রথম দফায় ১১টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৩ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং ৫ থেকে ৭ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। প্রথম ধাপে বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু করা হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ জেলার মহিলাদের টাকা বেশিরভাগই দেওয়া হবে এবং ধীরে ধীরে করে রাজ্যের প্রতিটি জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং ভোটের আগেই এই এপ্রিল মাসের টাকা সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এবার এপ্রিল মাসের টাকা ভোটের আগেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা
ভোটের আগে আবারও রাজ্যই বড় চমক। রাজ্যের মহিলা ও বেকার যুবক যুবতীদের ভোটের আগে মন জয় করার জন্যই রাজ্যের বিরোধী পক্ষ থেকে বিরাট বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে মহিলাদের মন জয় করার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা, এছাড়াও রাজ্যের যুবসাথী প্রকল্পের পরিবর্তে যুবশক্তি নামে প্রকল্পে চালু করার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে।